এখানে কিভাবে কাজ করবেন নতুন টেস্টনেট এদের একটা রাউন্ড আগে হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড চলতেছে। সেকেন্ড রাউন্ড বলতে এখানে ফিনিক্স বলে একটা টেস্টনেট ওরা শেয়ার করছিল 2024 সালে। এখন নতুন একটা টেস্টনেট নিয়ে আইছে। এখন যাই হোক, আপনারা কীভাবে এখানে জয়েন করবেন সেটা দেখাবো। তার আগে একটু বলি, আমি সাধারণত আমার এই চ্যানেলে আমি টেস্টনেটের অফারগুলো শেয়ার করি। আর টুকিটাকি অন্য অফারে শেয়ার করি যেগুলো আমার কাছে একদম 100% পেমেন্ট করবে বা ভেরিফাইড প্রজেক্ট মনে হয় সেগুলোই করি। এখানে দেখেন সবগুলো টেস্টনেট আপনি একসাথে পেয়ে যাবেন। চাইলে এখানে টোটাল A to Z টেস্টনেটের সব আপডেটও দেওয়া হয়, চাইলে জয়েন করতে পারেন যদি কেউ আমার চ্যানেলটা এখন নতুন দেখে থাকেন। মানে এখানে কিভাবে জয়েন করবেন দেখেন, এখানে প্রথমে হচ্ছে আপনি নতুন একটা ওয়ালেট অবশ্যই ক্রিয়েট করে নেবেন যেহেতু টেস্টনেট। আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে দেখেন ফার্স্ট লিঙ্ক দেয়া আছে এখানে, আর এখানে নিচে সব লিখে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। একটু সময় বেশি লাগতে পারে, তারপরেও দেখবেন। লিঙ্কটা কপি করবেন, করে হচ্ছে মেসেজ ব্রাউজারে চলে যাবেন, গিয়ে ওখানে সার্চ দিবেন, সার্চ অপশানে পেস্ট করবেন। পেস্ট করে ওখানে সার্চ দিবেন, দিলে ওখানে দেখবেন যে হচ্ছে ওদের পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সাইটটা অবশ্যই ডেস্কটপ মোড করবেন। ডেস্কটপ মোড করলে সবগুলো পেজ বা সবগুলো অপশান একসাথে দেখা যায়, যার জন্য কাজ করতে সুবিধা হয়। ডেস্কটপ মোড করার পরে এখানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে দেখেন ডাইন সাইডের ওপরে ওয়ালেট কানেক্ট দেখাচ্ছে, ডান সাইডের ওপরে এখানে দেখেন কানেক্ট অপশান আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে দেখবেন যে অনেকগুলো ওয়ালেট দেওয়া আছে, এখান থেকে আপনার যেটা মনে হয়। আমি এখানে কাজ করব রেইনবো দিয়ে, আপনি মেটামাস্ক দিয়ে কাজ করতে পারেন বা রাব্বি ওয়ালেট দিয়েও কাজ করতে পারেন। আমি রেইনবো ওয়ালেটটা কানেক্ট করব, কারণ কালকে দেখলাম যে রেইনবোটা সুন্দর কাজ করতেছে, তার জন্য রেইনবো দিয়েই করা। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আবার ফিরে আসতেছি ভিডিওতে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখেন কানেক্ট অপশান আছে, কানেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাস্কে যদি থাকেন ওখানে ডিরেক্ট আপনাকে সুইচ নেটওয়ার্ক দেখাবে। আর যদি আপনি রেইনবো দিয়ে করেন তাহলে হচ্ছে এখানে আপনাকে সুইচ করে নিতে হবে। এখানে দেখেন সুইচ করে নিতে হবে বলতে এখানে অপশান দিবে আপনাকে। এখানে দেখেন 3টা অপশান দিচ্ছে, সেফোলিয়া, আরবিটাম আর বেস। আপনি প্রথমে হচ্ছে সেফোলিয়া দিয়ে করবেন। এখানে সেফোলিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক পারমিশন যাবে, ওইটা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন। এখানে সাইন ইন করতে বলছে, সাইন করবেন। করার পরে এখানে এই অবস্থায় থাকবে, আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। মেটামাস্ক বা যে ওয়ালেট দিয়ে কাজ করেন তার অ্যাড্রেসটা কপি করলেন। কপি করার পর এখানে দেখেন কয়েকটা অপশান আছে। এখানে আপনি প্রথমে হচ্ছে এই যে ইথেরিয়াম অপশানের উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তো এখানে দেখতে পারবেন কী কী টোকেন এখানে সাপোর্ট করবে। এখানে দেখেন এখানে ইউএসডিসি আছে, আর যেটা আছে এগুলো আমার দরকার নেই। সেহেতু আপনি প্রথমে হচ্ছে যেটুকু ফসেট থাকুক, ফসেট দিয়ে প্রথমে একটা কাজ করবেন, অল্প একটু এখানে কাজটা করে নেবেন। এখানে যে অপশানে আছে এই অপশানে থাকবে। এখানে আমি হচ্ছে 0, আচ্ছা আপনি টাকাটা আগে দেখে নেন, তারপর আপনি ফসেট কীভাবে নেবেন এটাও দেখাই দিব। 0.0001 যা একটু অল্প একটু করব। এখানে দেখেন এই অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে একটু ওয়েট করবেন, অল্টো পারমিশন যাবে। অবশ্যই যদি অ্যাপ্রুভ চাই অ্যাপ্রুভ করে দেবেন। দেওয়ার পরে সাইন ইন অপশানে ক্লিক করবেন। এখানে নেটওয়ার্কটা দেখবেন অবশ্যই সেফোলিয়া বা যদি আরবিটাম দিয়ে করেন আরবিটাম আছে কি না। এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে এটা। যেহেতু আমি লাইভে দেখাচ্ছি সেহেতু একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে এই অপশানে আসবেন। আবার দেখেন প্রথম যেটা করলাম এর পরের অপশানে আবার চলে আসবেন। পরের অপশানে আসার পরে এখান থেকে 25% বা 50% এখান থেকে ডিসক্রাইব করে দেবেন। আচ্ছা, এখানে একটু সময় নিতে পারে। এখানে যখন হয়ে যাবে এখানে ক্লেম অপশন চলে আসবে, ক্লেমটা করে নিতে হবে। এখন এখানে ফসেট নেবেন কীভাবে? আপনার হচ্ছে ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গিয়ে আপনার অ্যাড্রেসটা কপি করবেন ফসেট নেওয়ার জন্য। অ্যাড্রেসটা কপি করার পরে চলে যাবেন পোস্টে। পোস্টে দেখেন A to Z সব দেয়া আছে। প্রথমে হচ্ছে এখানে ফসেট নিতে হবে, এখানে ফসেট সেফোলিয়া ফসেট ইথেরিয়াম নিতে পারবেন। তারপর হচ্ছে ইউএসডিসি ফসেট নিতে হবে। এখানে কীভাবে নেবেন, লিঙ্কে ক্লিক করবেন। অবশ্যই হচ্ছে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, ওয়ালেট কানেক্ট করার দরকার নেই। এখানে জিমেইল দিয়ে লগ ইন করবেন,
করার পর ওখানে দেখবেন অপশান দিবে, দেখেন এখানে ইথেরিয়াম সেফুলিয়া, এখানে ক্লিক করলে অনেক কিছু আপনি এখানে ফসেট পেয়ে যাবেন, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ইথেরিয়াম সেফুলিয়া, সেহেতু ফির জন্য এখানে আমি ইথেরিয়াম সেফুলিয়া নিয়ে নেব। এখানে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে এখানে দেখেন গেট 0.05 সেফুলিয়াতে ক্লিক করব। আমি আজকে নিয়ে নিছি, তার জন্য আমাকে আজকে আর দিবে না, মেবি একদিন পর পর দেয়, সেহেতু ব্যাগে আসলাম। আপনারা এইভাবে নেবেন, নেওয়ার পরে দেখেন ইউএসডিসি সেমভাবে ফসেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, এখান থেকে আমার লাগবে হচ্ছে ইথেরিয়াম সেফুলিয়া। এখানে জাস্ট আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিব, যার পরে সেন্ড 20 ইউএসডিসি এখানে ক্লিক করব। দেখেন এখানে আমাকে সেন্ড করে দিছে অলরেডি, আমি অলরেডি গিয়ে চেক করব যে আমাকে দিছে কি না। এখন এখানে আসার পরে আপনি হচ্ছে পেজটা একটু রিফ্রেশ করে নেবেন। নেটও স্লো, সার্ভারও স্লো, এটার জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি এই অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাকে ফসেট দিছে কিনা। আমি চেক করব, আমাকে দিয়ে দিছে 40টা আছে, মানে আমি 2বার নিলাম, যার জন্য 40টা দেখাচ্ছে। আমি ইউএসডিসিটা সিলেক্ট করব, করে এখানে হচ্ছে আমি কিছু ইনক্রিপ্ট করব। এখানে দেখেন এখান থেকে আমি হচ্ছে এখানে অপশানে যাব, গিয়ে সাপোজ আমি 10টা করব, 10 দিলাম, দিয়ে এখানে অ্যাপ্রুভ অপশান আছে, অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে দিব। অ্যাপ্রুভ অপশানে ক্লিক করার পরে অলরেডি একটা পারমিশন যাবে, সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভ হচ্ছে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ওখানে এটা এনক্রিপ্ট হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এখানে দেখেন এনক্রিপ্ট চলে আসছে, এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম, অলরেডি আবার পারমিশন যাবে, গেলে এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করে দেব। দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে, নিচে সব সবুজ চিহ্ন চলে আসে, এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে এই ওপর থেকে সেকেন্ড অপশানে যাব, কিছু হচ্ছে এনক্রিপ্ট করলাম, ডিসক্রিপ্ট করবো। এখানে দেখেন আমি যে 10টা করছিলাম, এখানে আমার 10টাই দেখাচ্ছে ইউএসডিসি। এখান থেকে আমি হচ্ছে সব করব না, 50% ডিসক্রিপ্ট করে দেবো। অপশানে ক্লিক করলাম, সেম প্রসেসিং, একবার দেখলে আপনি করতে পারবেন। আর যারা টেস্টনেট করেন তারা তো বোঝেনি কীভাবে করতে হবে, সেটা তারা দেখে ভাব সময় নষ্ট করবেন না, যারা নতুন আছেন তারা দেখবেন। এখানে দেখেন, এখানে দেখবেন যে ক্লেম ইউএসডিসি এই অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লেমটা করে নেবেন, অলরেডি পারমিশন যাবে, মাস্ট বি ক্লেমটা করে নেবেন। ফেল দিয়ে দিচ্ছে, টেস্টেড মানেই ঝামেলা করবেই। যাই হোক আরেকবার ট্রাই করে দেখি। আমি হচ্ছে এখান থেকে 50% ক্লেম করে নিছি, আর 50% রেখে দিলাম। যেহেতু ফসেট দিচ্ছে, আপনারা হচ্ছে বেশ কিছুক্ষণ পর পর এখান থেকে ইউএসডিসি মেবি 2 ঘন্টা না 3 ঘন্টা পর পর দেয়। আর যদি আপনি সেফলে নিতে চান, ওইটা হচ্ছে একদিন পর পর, 24 ঘন্টা পর পর ওখান থেকে ফিটা নিতে পারবেন। 0.05 করে দিচ্ছে, ওটা নিয়ে অলটা রেখে দেবেন। আর সবাই অবশ্যই নতুন ওয়ালেট ইউজ করার চেষ্টা করবেন। দেখেন এখান থেকে আমার ক্লেম হয়ে গেছে, সেহেতু এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা আবার ফিরে আসবেন হচ্ছে টেলিগ্রামে এসে দেখেন টোকেন ডিপ্লয় করতে হবে, বড় ঝামেলা এখানে। এই টোকেন ডিপ্লয় অপশানে ক্লিক করবেন, ওখান থেকে লিঙ্কটা কপি করবেন, ওটা হচ্ছে মেসেজ ব্রাউজারে চলে আসবেন, আবার যে ব্রাউজার ইউজ করেন পেস্ট করবেন। পেজটা এমন পজিশানে থাকবে, আপনি ডাইন সাইডে ওপর থেকে কানেক্ট অপশান আছে, ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি যেহেতু কী দিয়ে করছিলাম, রেইনবো দিয়ে করছিলাম, রেইনবো দিয়ে করব। আপনারা মেটামাস্ক বা রেভিজি ওয়ালেটটি আপনার থেকে সুবিধায় ওটা দিয়েই করবেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে কন্টিনিউ করব। ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখানে আরেকটা মেন কাজ হচ্ছে, এখানে দেখেন
এই অপশানটা ক্লিক করে এখানে অ্যাড করতে হবে। এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন, করলে যখন লাল অপশান আসবে মনে করবেন যে হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে। ওখানে একবার ক্লিক করার পরে এর নিচে দেখেন আবার হচ্ছে ডিপ্লয় করতে বলতেছে, এই ডিপ্লয় অপশানে ক্লিক করবেন। ডিপ্লয় অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন সে সব ঠিকঠাক আছে কি না, বলতে এখানে সব ঠিকঠাকই থাকবে। আপনারা জাস্ট ডিপ্লয় অপশানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে ওয়ালেটে আবার পারমিশন যাবে, পারমিশনটা অ্যাপ্রুভ করে দেবেন। দেখেন ভিডিওটা অনেক লং হবে, একটু ধৈর্য ধরে দেখলে আপনারা অবশ্যই এখান থেকে কাজটা করে নিতে পারবেন। এখানে ফসেট লো দেখাচ্ছে। আচ্ছা, ডিপ্লয় করা হয়ে গেলে দেখেন এমন দেখাবে। এখান থেকে আপনি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করতে পারেন। কপি করার পরে মাস্ট বি ভিউ টোকেনে ক্লিক করবেন। ভিউ টোকেনে ক্লিক করলে এখানে দেখেন দেখাবে আপনাকে যে আপনি যে টোকেনটা ডিপ্লয় করছেন সেইটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন একটা চোখ আইকন আছে, এই আইকনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যে মানে কতটুকু আপনি এখানে সরি আচ্ছা, এখানে আমি দুঃখিত একটু ভুল হওয়ার জন্য। এখানে প্রথমে করতে হবে, এখানে হচ্ছে জেনারেট করতে হবে। এখানে অপশনের উপরে দেখেন জেনারেট করতে হবে, এখানে জেনারেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে জেনারেট এটা এখানে ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করবেন, একটা পারমিশন দেবে, পারমিশনটা অ্যাপ্রুভ করবেন। যখন রিভুক লেখা আসবে বা রিজেনারেট মনে করবেন আমার কাজ হয়ে গেছে, বা এখানে অ্যাক্টিভ লেখা আসবে বা রেডি, তাহলে কাজ হয়ে যাবে। এবার এখানে দেখেন এখানে যে হচ্ছে চোখ আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 0 দেখাচ্ছে, আপনাকে এখানে টোকেন ডিপ্লয় করতে হবে। এখানে 0 অপশানে ক্লিক করবেন এই সাইটে। দেখেন আমি এটা আবার দেখাই, একটু এলোমেলো হয়ে গেল, তারপরে প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন। এইখানে এই অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে মিন্ট অপশান আছে, প্রথম হচ্ছে মিন্ট টোকেন করতে হবে। এখানে টোকেনটা মিন্ট করবেন। মিন্ট করবেন, একটু জুম করবেন, করার পরে এখানে অপশান আছে এমন কত মিনিট করেন। আমি দেখা গেল এখান থেকে 1000 সিলেক্ট করবেন, করলাম। আপনার ইচ্ছা মতন আপনি করতে পারবেন। প্রথমে খেয়াল করবেন এখানে 2টা অপশান আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। প্রথম হচ্ছে আমি পাবলিক করব, করার পরে এখান থেকে মেন অপশানে ক্লিক করব। ওয়ালেটে সেমভাবে পারমিশন চাইবে, আপনি হচ্ছে এটা কনফার্ম করে দিবেন। এটা করছি কিন্তু সেপোলিয়া, আরবিডিয়াম সেপোলিয়ায় বা বেস সেপোলিয়ায়, এটা আপনারা করে নেবেন। এখানে দেখেন সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমি ক্লোজ করে দিব, দিয়ে আবার হচ্ছে মেইন অপশানে ক্লিক করব। করার পরে এখানে প্রাইভেট অপশানে যাব, সেম প্রসেসিং। এখানে আমি দেখলাম 1200 নিলাম, নিয়ে মেইন অপশানে ক্লিক করলাম। ওয়ালেটে পারমিশন যাবে, অ্যাপ্রুভ করব। আচ্ছা যাই হোক, এখানে আবার ট্রাই করি। আচ্ছা মেবি কোনো আচ্ছা মিন করা হয়ে গেলে দেখেন এমন দেখাবে। এটা হচ্ছে এখানে হচ্ছে এই যে আই অপশান আছে, আই অপশানে ক্লিক করলে আপনি আপনার টোকেনগুলো দেখতে পাবেন। এখানে দেখেন ক্লিক করছি বলে এখানে দেখাচ্ছে আমি কতটা মিন করছি। যাই হোক, আমাদের মিন অপশান শেষ, তাহলে মিন করলাম। প্রাইভেট একবার করছি আর পাবলিক একবার করছি। আচ্ছা, এখানে করা শেষ। এবার হচ্ছে এখানে শিল করতে হবে, শিল এবং আনশিল করতে হবে। এখানে অপশান আছে দেখেন শিল এবং আনশিল, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে আপনি শিল করবেন, সেম প্রসেসিং। এখানে আমার 1000 টোকেন আছে, ABUSD টোকেন আছে, এখান থেকে আমি 500 শিল করব। শিল অপশানে ক্লিক করলাম, ওয়ালেটে পারমিশন যাবে। পারমিশন গেলে অ্যাপ্রুভ করলাম। এখানে দেখেন শিল হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে। এবার হচ্ছে আমি আনশিল করব। আনশিল করার জন্য এখানে দেখেন রিভিল ব্যালেন্স, এটা আপনি চেক করুন। রিভিল ব্যালেন্স অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টোকেন দেখাবে। আমি যেহেতু ওখান থেকে টোকেন নিয়েছিলাম, এখানে 2900 দেখাচ্ছে। আমি এখান থেকে অল্প কিছু পরিমাণে হচ্ছে আনশিল করে দেবো। দেখা গেলো আমি এখানে 1000 আনশিল করব, এই রিকোয়েস্ট দিলাম।
ওয়ালেটে পারমিশন যাবে, সাইন ইন করলাম। যেহেতু একটু লং হচ্ছে ভিডিওটা, অবশ্যই দেখবেন, কারণ টাস্ক অনেকগুলো, তার জন্য বারবার এই ঝামেলাটা করতেছে। এখানে ফেল দেখাচ্ছে, ফেল দেখানোর পরেও কিছুক্ষণ পরে এটা আপনার হচ্ছে আনসিল হয়ে যাবে। আপনারা এখানে দেখেন আনসিল যখন হয়ে যাবে মাস্ট বি ক্লেম করবেন। এখানে ক্লেম অপশান আছে, ক্লেম টোকেন, ক্লেম অপশানে ক্লিক করবেন, তা না হলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিটই হবে না। শিল করলেন, আনশিল করার পরে একটু ওয়েট করবেন, যদি ফেল দেয় তাহলে একটু ওয়েট করে আবার দেবেন, যেহেতু টেস্টনেট এখানে ফেল দেওয়াটাই স্বাভাবিক। যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা সাথে সাথে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট কেন দেবেন সেটা আমি ভিডিও লাস্টের দিকে বলবো, যেহেতু এখানে একটা ফিডব্যাক দেওয়ার ব্যাপার স্যাপার আছে, ফিডব্যাকটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমার শিল এবং আনশিল দুইটা হয়ে গেছে। এবার আমি চেক করবো যে আসলে আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে দেখেন আমি শিল করছিলাম তখন এখানে 0 ছিল, আনশিল করার পরে এটা হচ্ছে আবার 1000 হয়ে গেছে। এখানে দেখেন আপনি এই যে আইকনে, চোখ আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার টোকেনটা আবার দেখাবে। আচ্ছা, এখান থেকে মিন করলেন, শিল আনশিল করলেন, এবার এখান থেকে ট্রান্সফার করতে হবে। দেখেন ইউজ দিস টোকেন ইউজ করতে হবে। আপনার হচ্ছে যে কোনো কাউকে আপনি দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা অ্যাড্রেসে আপনি এটা পাঠাবেন। আচ্ছা, অ্যাড্রেস কপি করলাম, এখানে পেস্ট করব, এবং এখানে আমার 1000 আছে, আমি অল্প কিছু দিব এখানে, যেগুলো ফ্রি তো 200 দিলাম। আর চেষ্টা করবেন যে ওয়ালেট ডিএস এই কাজ করতেছেন ওই ওয়ালেটে না পাঠানোর, আর যদুবা পাঠান তাহলে একবারই পাঠাবেন, বেবার পাঠালে কিন্তু আপনাকে সিভিল ধরে আউট করে দেবে। যাই হোক, ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। এখানে দেখেন এখানেও পাবলিক আছে, সরি দেখাচ্ছি, পারমিশনটা দিয়ে নিই, সাইন ইন করলাম। এখানে দেখেন এখানেও পাবলিক আছে, প্রাইভেট আছে, সেহেতু দুইটা টাস্কই আপনাকে কমপ্লিট করতে হবে। দেখেন এখানে সাকসেস দেখাচ্ছে। এখন সাকসেস দেখার পরে যদি আপনি এই সাইটে আসেন তাহলে কিন্তু সাকসেসই দেখাবে, সেহেতু আপনি এখান থেকে বেরোয় আসবেন। যেহেতু আমার পাবলিকের কাজ হয়ে গেছে, এবার হচ্ছে প্রাইভেটের কাজটা করব। এখানে রেডি এবং অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা খেয়াল করবেন যে দেখাচ্ছে কিনা। তো এখানে আমি হচ্ছে রিভিল করবো, আগে প্রথমে দেখে নেব যে কতটুকু আমার আছে, 2900 আছে, সেহেতু আমি হচ্ছে আগে অ্যাড্রেস পেস্ট করব, তারপরে অ্যামাউন্ট দিব, এখানে হচ্ছে 100 দিলাম, দিয়ে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম। টাস্কগুলো মাস্ট বি এদের কমপ্লিট করবেন, যে কয়টা নেটওয়ার্ক আছে আর যে কয়টা অপশান আছে সবগুলোই করবেন। এখানে একটু লোড বেশিই নেবে, এমনি সাইটটা ঠিকঠাকই আছে, সাইটে সব রিল্যাক্সে কাজ করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। তারপরে টেস্টটা তো বলা যায় না কখন কীভাবে সমস্যা দেখা দেয়। আপনারা ভিডিও দেখা মাত্র টাস্কটাগুলো করে নেবেন, একটু সময় ধরে দেখবেন, যেহেতু লাইভে দেখাচ্ছে একটু সময় লাগবে। ফেল দিলে সমস্যা নেই, ফেল দিলে আপনি হচ্ছে আবার রিট্রাই করবেন, অনেক সময় নেটওয়ার্কের কারণে অথবা হচ্ছে সার্ভারের কারণেও ফেল দেয়। দেখেন এটাও সাকসেস হয়ে গেছে, 3বার আবার সাকসেস হইল। যাই হোক, সাকসেস হয়ে গেছে, তাহলে এখানে আমার আপাতত টাস্ক শেষ। আমাদের হচ্ছে টেলিগ্রামে গিয়ে এখানে দেখেন ডিসকর্ড লিঙ্ক দিয়ে আছে, ডিসকর্ড লিঙ্কে ক্লিক করবেন। ডিসকর্ড লিঙ্কে ক্লিক করার পরে ওখানে জয়েন হবেন। কী রে ভাই এত রেট কেন, গোটো সার্ভারে গেলাম, গেলে এখানে দেখেন আপনি এখানে যে ফিডব্যাক অ্যান্ড সাজেস্ট, আমি এটা কমপ্লিট করে নিই, এই জন্য আপনাদের দেখাবো, তাই আপনি ঢুকলেই কিন্তু এখানে ফিডব্যাক দিতে পারবেন না। এখানে দেখেন সবাই ফিডব্যাক দিচ্ছে, সবাই কীভাবে ফিডব্যাক দিচ্ছে এটা দেখবেন, দেখে তারপরে ফিডব্যাকটা দেবেন। এখানে ফিডব্যাক অপশান বন্ধ থাকবে, এখানে দেখেন লেখা আছে নিচে জেনারেল চ্যাট, আপনাকে হচ্ছে জেনারেল চ্যাটে গিয়ে ওদের চ্যাট করতে হবে, বেশ কিছুক্ষণ চ্যাট করবেন, কিন্তু জিএম হাই হ্যালো এসব করবেন না, করলে কিন্তু ব্যান করে দেবে সোজা। এখানে তথ্যবহুল কথাবার্তা বলবেন, হেল্প চাইবেন, কে হেল্প করে তার সাথে কথা বলবেন, বেশ কিছুক্ষণ কথা বলার পরে দেখবেন যে এটা রিভিল হয়ে যাবে। এই যে ফিডব্যাক অ্যান্ড সাজেশান, ফিডব্যাক অ্যান্ড সাজেশান অবশ্যই দিবেন, না দিলে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, হবে বলছি না, হলেও হতে পারে। এখানে দেখেন সবাই ফিডব্যাক দিচ্ছে, এইভাবে ফিডব্যাকটা দিয়ে দিবেন। আচ্ছা, ভিডিও করে দিলাম, সব কিছুই করে দিলাম, তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখানে পিন পোস্টে আপনি ক্লিক করেন, আমি প্রতিদিন
বা যখন যে টেস্টটা আসে বা যে কাজটা আমি শেয়ার করি সেটা এখানে আমি অ্যাড করে দিই। আপনি এখানে আসলে দেখতে পাবেন যে আমি যে টেস্টনেটগুলো দিছি যে বা যেগুলো রানিং আছে